তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন বোর্ড পরিচালক নাজমুল ইসলাম, যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। ইতিমধ্যে বোর্ডের প্রতিবাদ লিপি পাঠিয়েছে কোয়াব। আর আইনানুগ ব্যবস্থা নেবার ইঙ্গিত তামিম ইকবালের। আর নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবিও। আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। তামিম ইকবালের এই মন্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক করে খান সাহেবকে ভারতীয় দালাল উপাধি দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, যিনি বোর্ডে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। বাংলাদেশকে প্রায় ১.৫ দশকের বেশি সময় প্রতিনিধিত্ব করা সাবেক অধিনায়ককে নিয়ে অশোভন মন্তব্যে ফুঁসে উঠেছে ক্রিকেটাররা। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনরা কড়া সমালোচনা করেন। তামিম ইকবালকে অসম্মান করায় প্রতিবাদ করেছেন তার বড় ভাই নাফিস ইকবালও। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বিসিবিতে প্রতিবাদ লিপি পাঠিয়েছে। নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। তামিম ইকবাল এখনো কোনো প্রতিক্রিয়া না দেখালেও একেবারে চুপ যে থাকবেন না তার ইঙ্গিত ঠিকই দিয়েছেন। কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন? সময় দেখেন, দেখলে সব জানতে পারবেন। নাজমুল ইসলামের মন্তব্যে বিব্রত বিসিবিও। অন্য কর্তাদের রোষানলে পড়ে ইতোমধ্যে বিতর্কিত পোস্ট ডিলিট করেছেন তিনি। তার কয়েক ঘন্টা পর নিজের ফেসবুকে আবার একটি পোস্ট করেছেন নাজমুল ইসলাম, যেখানে তামিমের বিরুদ্ধে ভারতীয়দের পক্ষে ব্যাট করার অভিযোগ এনেছেন তিনি। তাতেই শাস্তির আওতায় আসছেন এই পরিচালক। বোর্ডের এক কর্তা চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে টি-20 বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনড় ভারত বাংলাদেশ। আইসিসিকে দেওয়া বিসিবির দ্বিতীয় দফা চিঠির উত্তর না মিললেও বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস ভারতের। তবে বিসিবির হাইব্রিড মডেলে আছে ঘোর আপত্তি। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়া ইস্যুতে শুরু, যার জল গড়িয়েছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ভারত আসরে টাইগারদের খেলতে যাওয়ার সিদ্ধান্ত যখন টক অব দ্য টাউন, তখন অবশেষে মুখ খুলেছে নাটের গুরু ভারতীয় ক্রিকেট বোর্ড। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের কর্তার দাবি, আইসিসিকে দেয়া বিসিবির দ্বিতীয় চিঠির পর বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ভারত। এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশটির সরকার। যখন বাংলাদেশের সরকার নিজেদের অবস্থান নিশ্চিত করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, তারপর ভারতীয় সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হবে। আমাদের অবস্থান স্পষ্ট, তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এখানে আসবে কিনা তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের সিদ্ধান্তে আলোচনায় এসেছে পাকিস্তানের হাইব্রিড মডেল। তবে বিসিসিআই কর্তার দাবি, সে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের ব্যাপারটি আলাদা, তাদের সাথে আমাদের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। কোনো খেলাতেই আমরা পাকিস্তান যাই না, তারাও আমাদের দেশে আসে না। ক্রিকেটের বেলায় বিসিসিআই আর পিসিবির সমঝোতায় আমরা নিরপেক্ষ ভেন্যুতে বৈশ্বিক ইভেন্টে খেলি। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপের এবারের আসর। এবার বিপিএলের খবর। প্লে অফের রেসে টিকে থাকার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাট করছেন নোয়াখালী। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 95 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে এক্সপ্রেসকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার সাদাত হোসেন ও সৌম্য সরকার। 2 ওভারে তোলেন 25 রান। 8 বলে 14 করে সাদাত ফিরলেও তাণ্ডব অব্যাহত রাখেন সৌম্য সরকার ও হাবিবুর রহমান। পাওয়ার প্লের 6 ওভারে তুলেছেন 60 রান। শেষ পর্যন্ত হাবিবুর 31 আর সৌম্য থেমেছেন 30 করে। প্লে অফের রেসে টিকে থাকতে আজ জিততেই হবে নোয়াখালীকে, আর শীর্ষস্থান দখলে নেওয়ার সুযোগ রংপুরের। তবে শুধু জিতলেই হবে না, টেবিল টপার চট্টগ্রামকে টপকাতে এগিয়ে থাকতে হবে রান রেটে। এদিকে দিনের প্রথম ম্যাচে শেষ বলে জিতেছে, শীর্ষস্থান ধরে রাখলো চট্টগ্রাম। রাজশাহীকে হারিয়েছে 2 উইকেটে। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 128 রানে থামে রাজশাহী। তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুশফিকুর রহিমরা বলার মতো রান করতে পারেননি। সর্বোচ্চ 19 রান করে রান আসে মোহাম্মদ ওয়াসিম ও মেহরাবের উইলো থেকে। 23 রান দিয়ে 3 উইকেট শিকার আমের জামালের। জবাবে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে 129 রানের টার্গেট কঠিন হয়ে পড়ে চট্টগ্রামের জন্য। এরপর ম্যাচ সেরা হাসান নেওয়াজের 35 রানের অপরাজিত ইনিংসে শেষ বলে ম্যাচ জিতে চট্টগ্রাম। বিনুরা ফার্নান্দো 18 রান খরচায় নিয়েছেন 3 উইকেট। 12 পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ মেহেদীর দল। ভালোবেসে বারবার বিপিএল খেলতে আসেন রায়ান বার্ল। তবে গেল আসরে দুর্বার রাজশাহীর কাছ থেকে এখনও পাননি পুরো পারিশ্রমিক। পাওনা আদায়ে চান বিসিবির সহযোগিতা। বিশ্বকাপে নেতিবাচক চিন্তা না করে টাইগারদের সেরা চারে দেখতে চান বার্ল। সিলেটে জিম্বাবুয়েন অলরাউন্ডারের সাথে কথা বলেছেন আরিফুল ইসলাম।
ছেঁড়া জুতোয় আঠা লাগিয়ে ক্রিকেট খেলার গল্প। এই তো বছর 4 আগে রায়ান বালের টুইট আলোড়ন তুলেছিল ক্রিকেট দুনিয়ায়। ব্যক্তি জীবনের অভাব, স্পন্সর সংকট, কোনো কিছু অবশ্য রায়ানকে 22 গজ থেকে দূরে ঠেলে দিতে পারেনি। দুর্নীতি আর অনিয়মে ঠাসা জিম্বাবুয়ের ক্রিকেটে তিনি হয়েছেন তারকা। All cricketers got to start from somewhere. সবার জীবন সহজ হয় না, প্রত্যেক ক্রিকেটারের গল্প ভিন্ন। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, ভাগ্য আমার পক্ষে ছিল। শুধুমাত্র ক্রিকেট প্রেমের কারণে বিপিএল খেলতে এসেছেন রায়ান বার্ল। শেষ আসরে ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি। পাওনা আদায়ে এখন বিসিবির সহযোগিতা চান এই অলরাউন্ডার। আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের সাথে থাকতে চাই, যে কারণে আবারও বিপিএল খেলতে আসা। দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড হতাশাজনক। বিসিবির সাথে কথা বলবো, আশা করি ব্যবস্থা নেবে। Hopefully we can get in touch with the BCB. তবে সেই রাজশাহী আর এই রাজশাহী পার্থক্য অনেক। অল্প সময়ে ওয়ারিয়র্সের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। মুশফিকুর রহিম থেকে নাজমুল শান্ত তরুণ সতীর্থদের দিয়েও করেছেন প্রশংসা, আর নিজ দলের বাইরে তাসকিনের কথা বলেছেন আলাদা করে। There's a mix of youth and a mix of experience. তাসকিন অসাধারণ পছন্দের একজন, তবে বাংলাদেশিদের মধ্যে কে প্রিয় সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। রাজশাহী ওয়ারিয়র্সের অনেক ক্রিকেটারের সাথে আমি আগেও খেলেছি, শান্তর সাথে আমার বেশি আলোচনা হয়। মুশফিকের ক্যারিয়ার দেখলে বোঝা যায় তিনি কতটা বড় মাপের ক্রিকেটার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, তবে কি হবে ওসব দূরে রেখে টাইগারদের সেরা চারে দেখার কথা জানিয়েছেন রায়ান বার্ল। It would be nice to see Bangladesh there. আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। বিগ ব্যাশে আলো ছড়িয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে নিয়েছেন 3 উইকেট, দল জিতেছে 37 রানে। হোবার্টে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা, 6 উইকেটে 178 রানে থামে হারিকেন্স। ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশ স্পিনারের। 179 রানের জবাবে 9 উইকেটে 141 রানের বেশি করতে পারেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স, যার মধ্যে লিয়াম স্কট অপরাজিত 91 রানে। বল হাতে উড়ন্ত রিশাদ 3 উইকেট নিতে 4 ওভারে দিয়েছেন মাত্র 26 রান। একে একে ফিরিয়েছেন হ্যারি ম্যানেন্ট্রি, জেমি ওভারটন ও লুক উডকে। 8 ম্যাচে 11 উইকেট রিশাদের, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে চতুর্থ। বিপিএলেও থামছে না বিতর্ক। এবার বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিপক্ষে আইসিসির আইন না মানার অভিযোগ তুলেছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, অনুমতি ছাড়া আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের রুমে ঢুকে তাকে জেরা করা হয়েছে। এছাড়া ম্যাচ চলাকালে বিরক্ত করা হয়েছে সাইফ হাসানকেও। টিম হোটেল ছেড়ে ঢাকার পথে রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ আমিরের মতো আফগান ওপেনারও কি পিপিএল বাদ দিয়ে বাড়ির পথে? এমনটা না হলেও শুক্রবার সকালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ গুরবাজ দিয়েছেন ভবিষ্যতে বিপিএল না খেলার কড়া হুঁশিয়ারি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে আইসিসির নিয়ম নীতি না মানার অভিযোগ এনেছে ঢাকা ক্যাপিটালস। এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। ফিক্সিং রোধ ও মাঠে স্বচ্ছতার জন্য স্বাধীনভাবে যে কোনো কিছু করার অধিকার রাখে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট, কিন্তু যে প্রক্রিয়ায় হচ্ছে অনুসন্ধান তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। টিম হোটেল তো বটে, এমনকি রংপুরের বিপক্ষে প্যারাপের সময় সাইফ হাসানকেও মানসিক চাপ দেওয়ার অভিযোগ তাদের। প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। যে ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে? এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এইরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। নিজের মুঠোফোন জব্দ করার ব্যাখ্যাও দিয়েছেন ঢাকার প্রধান নির্বাহী, সাথে বিপিএল এর আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রংপুরের ম্যাচে আমাদের 3টা ওয়াইড দেয় নাই। এমন পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের দ্বারস্থ ঢাকা। গুরবাজের মতো ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয়বার ভাববে পরের আসরে অংশ নেবে কিনা। এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য অনেক বড়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। পর্দা উঠল 40তম জাতীয় টেবিল টেনিসের। প্রায় 400 খেলোয়াড়ের অংশগ্রহণে মুখর পল্টন ইনডোর। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের লক্ষ্যে ঘরোয়া আসরের পাশাপাশি জাতীয় দলেও বাড়তি মনোযোগ চান খেলোয়াড়রা। দীর্ঘদিন পর টেবিল টেনিসে মুখর পল্টন ইনডোর। 3 বছর পর জাতীয় আসর। 65 ঊর্ধ্ব অপরেশ সাহার সাথে অংশ নিচ্ছেন তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে অনুদীপ। একজন ভোলা, অন্যজন কিশোরগঞ্জের প্রতিনিধিত্ব করছেন। 2 শিশু অরিত্র আর অনায়াও নজর কেড়েছেন। তারা ভাই বোন, দুজন খেলছেন 2 দলে। তাদের সাথে খেলতে পেরে আমি নিজেও নিজের বয়সটা মনে হয় যে কমিয়ে ফেলেছি, এটি আমার আনন্দ। আমার খেলা একটু মাঝে মাঝে একটু ডিফেক্ট আছে,
বেশিরভাগ। সো বেশিরভাগ আমার বাবাই জিতে, আর মাঝে মধ্যে আমার বাবাও হারে। পেশাদারদের পাশাপাশি শীর্ষ কর্পোরেট ব্যক্তিও এবার নাম লিখিয়েছেন খেলোয়াড় হিসেবে। ল্যাবেট গ্রুপের পরিচালক ওয়াসিফ ফারহান ফিউচার্স স্পোর্টিং ক্লাব পরিচালনা করেন, তবে জাতীয় আসরে নির্ধারিত দলের অংশগ্রহণে বাধ্যবাধকতা থাকায় তিনি মানিকগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করছেন। টেবিল টেনিস নিয়ে দেখছেন নতুন দিনের স্বপ্ন। তো টেবিল টেনিসে একটা ছোট জায়গা হলেই আসলে ওখানে খেলাধুলা করা যায়, এবং ঘরে ঘরে অলিতে গলিতে আসলে অনেক খেলা হয় অলরেডি। এটাকে আমরা একটু গুছায় আনতে পারলে ডেফিনেটলি টেবিল টেনিসের অনেক পোটেনশিয়াল আছে। মানুষ জাভেদ মৌদিন নিয়ে এবার কাগজে কলমে শক্তিশালী বাংলাদেশ আনসার। রামহিম সেনাবাহিনীতে খই খই মারমা নবাগত বিকেএসপিতে। জাতীয় আসরের পর বিদেশি কোচের অধীনে দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রত্যাশায় খেলোয়াড়রা। আগের থেকে ন্যাশনাল থেকে এবার ন্যাশনালটা একটু বেশি টাফ, এবং সবাই দেখলাম অনেক বেশি প্লেয়ার, সেই হিসেবে যেহেতু সবাই দেখছে উচ্ছ্বাসের বেশি। দেশে অনেক টুর্নামেন্ট করা হোক, বিশেষ করে লিগ এবং ন্যাশনাল প্রত্যেক বছরে, এবং ইন্টারন্যাশনাল অন্তত 2-3টা খেলতে পারলে আমাদের জন্য খুবই ভালো হইতো। এই টুর্নামেন্টের পরেই প্রশিক্ষণ শুরু করব। কোচ কবে আসবে সেটা নির্ভর করছে পুরোপুরি অর্থায়নের উপরে। একজন ভারতীয় এবং একজন ইরানি কোচ ঠিক করেছিলাম। অর্থ সংকটে আনতে পারিনি, দুজনকেই আমরা স্ট্যান্ড বাই করে রেখেছি। এবছরের শেষ দিকে আরেকটি জাতীয় আসর করার পরিকল্পনা ফেডারেশনের। ভাবনায় আছে লিগও, যদিও জাতীয় নির্বাচনের পর ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটির যুগের অবসান হতে পারে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে হয়েছে অষ্টম আসরের উদ্বোধন। জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দোয়েলের ব্যবস্থাপনা পরিচালক কাউসার হোসেন ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। কর্পোরেট ক্রিকেটের এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে 24 দল। উদ্বোধনী দিন রুসলান স্টুডিওকে 2 উইকেটে হারিয়েছে সাভার অ্যান্ড আশুলিয়া ক্রিকেটার্স। অপর ম্যাচে ফ্যান্টম ক্রিকেটার্সের বিপক্ষে 4 উইকেটে জিতেছে এসপিজেড বয়েজ। সবাইকে সঙ্গে থাকার জন্য